السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى: إن عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. وقال رسول الله صلى الله عليه وسلم: يؤتى بالرجال يوم القيامة فيلقى في النار فتضيق بطنه فيدلك كما يدل الحمار في الروض فيسر إليه أهل النار فيقول: يأكلان ما لك لم تكن يأكل بالعنف فتنهى عن المنكر فيقول: بلى كنت أمر بالمعروف ولا أطيع وانهى عن المنكر أطيع. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক তাআলা অমুসলিম দেশে থাকা সত্ত্বেও আমাদেরকে এই আল্লাহর ঘর মসজিদে জুমার দিন আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসলিম জাতি হয়ে আজকে এমন একটা সৌভাগ্য আমাদের লাভ অর্জন করতে পারছি, কিন্তু এই সৌভাগ্য লাভ অর্জন করা সত্ত্বেও আমাদের কোনো শুকরিয়া নাই। যে কারণে আজকে দেখা যাচ্ছে রোডে রোডে গাড়ে গাড়ে মুসলমান মার খেয়েছে, রোডে রোডে গাড়ে গাড়ে মুসলমান মার খেয়েছে। এর কারণ একটাই, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যা আমাদের কাছে এসেছিল এটা মানি নেই। গত সপ্তাহে বয়ান ছিল সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই সপ্তাহে সম্পর্কে আরো কিছু কথা, যে ব্যক্তি সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে কিন্তু সে নিজে মানে না, এর শাস্তিগুলিতে সম্পর্কে একটা আয়াত বলছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা হাদিস বলছি। তো আমাদের মাঝে এমন কিছু লোক আছে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে হক কথাগুলো বলছেন এগুলো তারা বলে, কিছু আলেম এবং কিছু আম মানুষ মিলে একটা দল আছে, আমাদের ভিতরে একটা গ্রুপ আছে, তারা হক কথা মানুষের কাছে বলে। তারা বলতেছে যে আমার হক কথা বলতেছি তোমরা
মানো, কিন্তু পক্ষান্তরে তাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা কেন মানো না, তখন তারা বলে যে আমরা যা বলতেছি সেটা তোমরা মানো, কিন্তু আমরা যে মানি না এটা তোমরা দেখো না। সেজন্য আল্লাহ কোরআনে বলছে আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। এসব মানুষের জন্য আল্লাহ আশ্চর্য হয়ে গেছে যে সৎ কাজের নির্দেশ দাও অথচ তোমরা কিতাব গ্রন্থ অধ্যয়ন করো, তোমরা কিতাব গ্রন্থ অধ্যয়ন করো, তবে কি তোমরা কি বুঝো না যে তোমরা আদেশ দিতেছো, তোমরা নিষেধ করতেছো, কিন্তু তোমরা আবার নিজেরা মানতেছো। তোমরাই আদেশ দিতেছো, তোমরাই নিষেধ করতেছো, সুতরাং তোমরা নিজেরাই এটাকে মানতেছো না। এরপর আর একটা বলছি আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলুনা মা লা তাফআলুন। বলছি ঈমানদার সকল ভালো করে শোনো, তোমরা যা করো না, তোমরা নিজে যেটা করো না ওইটা অপরকে করতে বলো না। যারা হক কথা বলে, নির্দেশ দেয়, আপনি সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে, কিন্তু সে যেটা নিজে এটা মানতে পারলো না, এই সম্পর্কে আল্লাহ বলছে যে তোমরা নিজে যেটা করো না অপরকে বলো না। নিজে মানো না, কিন্তু অপরকে বলো করার জন্য। আগে নিজে মানতে হবে, পরে অন্যকে বলতে হবে। এটাই আল্লাহ বলেছে যে যদি নিজে মানো তাহলে অন্যকে বলো, কিন্তু নিজে মানতেছো না, অন্যকে বলতেছো। তুমি হক কথা বলতেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে দেখছো, কিন্তু সুতরাং তুমি নামাজ তুমি নিজেই উল্টাভাবে পড়তেছো। সুদ খাওয়া হারাম, তোমার মুখ দিয়ে খুব সুন্দরভাবে বয়ানটা বড় করে বাইরে গেছে, কিন্তু সুদ তুমি হালকা একটু শেয়ার আছে। যদি জিজ্ঞাসা করা তুমি কি সুদ খাও না, তখন বলে আমি তো সুদ কিনা, আমি হালকা একটু মুনাফা খাই। ওইটা কিন্তু শব্দের আর শুদ্ধ করে বলে মুনাফা খাই, সুদ খায়। যখন বলি তুমি কি এছাড়া আরো বাকি যতগুলো অশ্লীল কাজ আছে এর ভিতরে তুমি জড়িত আছো না, বা কি করবো, কিছু করার নাই, জামানা চেঞ্জ হয়ে গেছে। জামানা চেঞ্জ হয় নাই, তোমার সমাজ চেঞ্জ হয়েছে, আর এটা পরিবর্তন তুমি নিজে করেছো। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসে না। আজকে দেশের ভিতরে এক দল দেখবেন সুবিবাদীর দল, এরা বলে যখনই ওঠে বয়ানের সময় তখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যা কিছু থেকে কিছু হয় না, যা হয় সব আল্লাহ থেকে। এটা শব্দ তো সাধারণভাবে যারা আরব দেশে নিয়েছেন তারা তো বুঝেন, লা শব্দের অর্থ না, ইলাহ বলতে এটা দিয়ে আল্লাহ সর্বপ্রথম ব্যাখ্যা করছেন। ইলাহ এটা বোঝা যায় যে আমরা কারো উপাস্য করি না, ইলাহ যিনি তারই উপাস্য করি। লা ইলাহ আমরা আল্লাহ ব্যতীত, ইল্লাল্লাহ উপাস্য কারো করি না, আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত আর কারো আমরা উপাস্য করি না। এখন যদি এই কলেমার তর্জমা কেউ করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু থেকে কিছু হয় না, যা থেকে সব আল্লাহ থেকে হয়। ভাই আমরা একটু কষ্ট করি সামনের জায়গায় বসে, এটা সব কে দাঁড়িয়ে সামনের দিকে আগান, একটু খালি জায়গাগুলো পূরণ করেন, সামনের দিকে আগান একটু, কিছু লোকজন কিন্তু কষ্ট দেন। এই দাওয়াতটা যারা দিতেছে তারা বলতেছে যে আমরা হক পথে দাওয়াত দিচ্ছি। কেমন মানুষ ও মুসলিম জাতি, আজকে কি বোঝার উচিত ছিল যে কিছু থেকে কিছু হয় না, যা হয়তো আল্লাহ থেকে হয়। এই কথার মর্ম এটাই বোঝা যায় যে চুরি করতেছেন তাকে আল্লাহ হুকুম দিয়েছে, চুরি করতে পারতেছে না, চুরি করতে পারতো না। এটাই কি তোমার কলেমার অর্থ ছিল? যে জিনার করে যাইতেছে তাও তুমি বলতেছো যে জিনা করতেছে, ওটাও আল্লাহর হুকুম হইতেছে না, আলি সে পারতো। কেমন মুসলিম? আবার কিছু লোকের এই কথা শুই না, বড় বড় মুসল্লিরা সুন্দর করে সুবহানাল্লাহ, কি আয়াত করে সুবহানাল্লাহ বলে। একবার কি বুঝছো যে জিনিসটা বলছেটা কি? একটু বোঝা উচিত ছিল। আজকে মুসলমান জাতি জায়গায় জায়গায় মার খায়, এক মুসলমান মার খায়, আর এক মুসলমানের দূরে থেকে দেখে পায় ঠিকই আছে, ওটার মার আর কেউ মারো কি টিসকেরি মানে মার খাবেন না কেন? আপনি মার খাবেন না, খাবে কারা? এখনো সহিহ আসতে পারেন না। আল্লাহ কথা বলছেন অকলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হক এসে গেছে। কি এসে গেছে? হক কি বলতে পারেন? এটা ভালো করে বুঝতে নেন, এটার নাম হক। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হক এসে গেছে। ফামান শাআ ফালইউমিন, যদি পারো কেউ গ্রহণ করবে এবং মুমিন হবে। কি করবে? গ্রহণ করবে এবং মুমিন হবে। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যদি কেউ পারে তা সেটাকে প্রত্যাখ্যান করবে এবং কুফরি করবে। আজকে সমাজের মধ্যে নেক্সট সুরতে মানুষের ধোঁকা দিতেছে, বড় দুঃখের বিষয় মুসলিম জাতি।
নেক্সট সূরাতে ধোঁকা দিতেছে। কারণ ইবলিস শয়তান জানে যে তিনটা মানুষকে ধোঁকা দিতে হলে নেক্সট সূরা দিতে হবে, তাদেরকে বড় সূরাতে ধোঁকা দিলে এটা মেনে নেবে না। তোমরা হক কথা বলতেছো, হকের বিরুদ্ধে কথা বলতেছো, সুন্দর করে ওর সাথে কিছু কুপুরি এবং কিছু শিরক মিশ্রিত করে দিছো, ওটাই তার আজকে আমল করতেছো। আয়াত ঠিকই তুমি বলেছো, আয়াত কোনো মিথ্যা নাই, হাদিস তুমি ঠিকই বলেছো, এটাও কোনো মিথ্যা নাই, কিন্তু তর্জমাটা একটু নিজের ব্যক্তিগত ভাবে করেছে, আর কিছু করো না। এটাই কোরআনের মুজিজা। আল্লাহ তাবারক তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। সারা দুনিয়ার কোরআন যদি সবার মধ্যে পড়ে ফেলান, হাফেজের কলম থেকে কোরআন আপনারা পড়িতে পারবেন না। কতটা সময় লাগবে লিখতে? কোন গ্রন্থের হাফেজ আছে নাকি? খ্রিস্টানদের বাইবেলের হাফেজ আছে নাকি? হিন্দুদের গীতার হাফেজ আছে নাকি? আপনি কেন বুঝতে রাজি হন না? কেন আসতে রাজি হন না হাট পথে? আপনার কি এটা ভালো লাগে না? আজকে মুসলমান জাতি একজন আর একজনকে দেখতে পারে না, কেমন করে দিছে। ইহুদিদের চক্রান্তটা কত বড়, মনে করেন একজনে কদুর দল করে আর একজনে কুমড়ার দল করে। এখন কদুর দল করে বাবা আর কুমড়ার দল করে মনে করেন ছেলে, তো দোনো দল একই সাথে মিছিলে নামছে, রোডের দোনো দল সরাসরি সামনে মুখাভিক হয়েছে। তো সর্বপ্রথম যখন মারি লাগছে ছেলে বাবার একটা দিয়ে মারিয়া ফেলাইছে, তখন আর ওইটা চিন্তা ভাবনা করে না যে আমি কারে মারতেছি, তখন চিন্তা করতেছে তো কুমড়ার দল করতেছে, এ তো আমার বড় শত্রু। কিন্তু তখন আর চিন্তা ভাবনা ছিল না যে আমাদের একটা ধর্মদের শিক্ষা। এটার মানে কি? এটার মানে হলো আমাদের ভিতরে এমন একটা তন্ত্র সৃষ্টি করে দিচ্ছে ইহুদিরা, যে তন্ত্র নিয়ে আমরা আজকে আমাদের বাবা ভাই বোন কেউকে আমরা চিনতে পারতেছি, সব কিছু ছেড়ে দিয়ে দলের জন্য দাম দিয়ে দিচ্ছি। যদি এখন এরকম হয়েছে মুসলিম জাতি, যদি তাদের সামনে কেউ আল্লাহ রসুলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তাদের মনে একটু ব্যথা লাগে না, একটু দ্বিধাবোধ করে না। কিন্তু তাদের কোন দলের নেতাকে যদি কেউ একটা গালি দেয়, তার জন্য জীবন দিয়ে ওই জায়গায় মনে হয় খাইয়ে ফেলাবে, মনে চায় যে ওই জায়গায় ওকে খাইয়ে ফেলাবে। কিন্তু তার সঙ্গে তোমার সৃষ্টিকর্তাকে গালি দেওয়া হলো, আল্লাহ রসুলকে গালি দেওয়া হলো, একটু প্রতিবাদ নাই, একটু প্রতিবাদ নাই। আমরা নামে মুসলিম, আমরা বলতেছি আমরা মুসলিম, কেমন মুসলিম? আমাদের মুসলিমের একটা বর্ণনা আছে, আমাদের মুসলিম এরকম যে বছরে একদিন পারলে যাইব ঈদগার ময়দানে, আর না পারলে একদিন সপ্তাহে জুমার ময়দানে, জুমার মসজিদে, মানে সপ্তাহে মুসলিম অথবা বাৎসরিক মুসলিম অথবা 5 ওয়াক্ত নামাজই করি। কিন্তু ওই মুনাফিকি শিরকি যতগুলা কাজ আছে এগুলো একটু আমরা ছাড়তে পারি, এটা হলো আমাদের মূল উৎসব, এগুলো আমাদের মূল ধন সম্পদ। নামাজও করি, আর একজনের ক্ষতিও করি, আর একজনের ভিতরে একটু পিন লাগাইও দিই। নামাজও করি, মানুষের টাকা আত্মসাত করি, নামাজও করি, মসজিদের সভাপতি হয়েছি, কিন্তু মসজিদে সপ্তাহে একদিন গেল হবে কি সভাপতি সাহেব, সভাপতি সাহেব, কিন্তু মসজিদের হালকা কিছু মাঝে মাঝে বাড়তি টাকা থাকলে বলে নিয়ে আমি সভাপতি হিসেবে আমি নিতে পারি, এটাতে কোনো সমস্যা নাই। হালাল মরার মতো পরে বলা যাবে, মরার পরে হিসাব হইলে হবে, নাইলে নেই। কিছু মানুষ বাংলাদেশে আছে যারা বর্তমান কথা বলতেছে যে মৌলবীরা নাকি বলে মরার পরে একটা হিসাব হবে, এই জন্য মাঝে সাথে কিছু নামাজ রোজা করি, যদি লাগিয়ে যায় তো হবে, নাইলে নাই। যদি লাগিয়ে যায় তাহলে হবে, নাইলে নাই। এইটা যে বলতেছেন যে মৌলবীরা বলতেছে, আচ্ছা এটা কি মৌলবীরা কি নিজের বানানো কথা বলতেছে নাকি কোরআন থেকে বলতেছে? এই বিষয়ে সূরা হাক্কা থেকে আজকে কিছু কথা বলতেছে। সূরা হাক্কা 29 নম্বর পারা, সূরা হাক্কা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহের ফুঁক দেওয়া হবে, একটি ফুঁক দেওয়া হবে। কয়টা? একটি ফুঁক দেওয়া হবে। যদি তার বর্ণনা করেন ইসরাফিল আলাইহিস সালাম, উনি কত বড় বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে দেখতেছে উনি সিংহা গাড়ি নিয়ে এভাবে কাইফে বসে রয়েছে, একটু লড়া সরাও দেন না। তো জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন ইয়াকুল মান হাযার রাজুল, জিবরাইল এই পুরুষটা কে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন কেন এই এলাকা ছিলেন না? বলছে আমি কি বলেছেন, মানুষকে কথা দেখতেছি, বলছে এনার নাম ইসরাফিল। তো ইসরাফিলের নাম তো শুনছি তিনি, ইনি হলেন ইসরাফিল। এটা এত বড় যে তার সিংহের মধ্যে যতগুলো ছিদ্র আছে, দুনিয়া যতগুলো প্রাণী আছে অতগুলো ছিদ্র তার সিংহের মধ্যে আছে। সে একটা ফু দেবে, এই ফুর দ্বারা পুরো দুনিয়াটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, তার ফুর কত শক্তি।
তার ফুল কত শক্তি, এই কথা বলছেন যখন ফাইদা রুবিয়া হবে সুই নাফকাতুন ওয়াহিদা, মাত্র একটা ফুল দেবেন তিনি। এরপরে বলছেন ওয়াহমিলাতুল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতুন ওয়াহিদা, পর্বতমালা সমুদ্র পৃথিবী জাহাজ ফাদুক্কাতা দাক্কাতুন ওয়াহিদা, উত্তীর্ণ হবে এবং প্রতি ধাক্কায় ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপর বলছেন ভাইয়া মাইকে ওয়াকাতিল ওয়াকিয়া, সেদিন সংঘটিত হবে এই মহাসমাবেশ।